আসসালামু আলাইকুম। আন্নাজাত একাডেমি বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব হাদিস জানা ও শেখার ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম। হাদিস হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও আদর্শ। এই হাদিসগুলো জানা মানে হলো কিভাবে চললে আল্লাহ খুশি হন সেটা শেখা। যারা হাদিস শেখে ও অন্যদের শেখায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, এমনকি আকাশ ও জমিনের সব কিছু তাদের জন্য ক্ষমা চায়। তাই আসুন আমরা প্রতিদিন অন্তত একটি হাদিস জানার চেষ্টা করি এবং এই ইলম অন্যদের মাঝেও ছড়িয়ে দেই। এই লক্ষ্যে আপনাদের জন্য সাজানো হয়েছে প্রায় 200 এর অধিক হাদিসের সমাহার, যা আলাদা আলাদা পর্বে আপলোড করা হবে। প্রতিটি পর্বে 4 থেকে 5টি হাদিস থাকবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। 1 নম্বর হাদিস হলো আদ-দীনুন নাসিহা। এই হাদিসের অনুবাদ, দিন হলো সহমর্মিতা বা কল্যাণ কামনা। এই হাদিসের সংশ্লিষ্ট আলোচনা হলো, নসিহত সে সহমর্মিতা বা কল্যাণ কামনাকে বলা হয় যা পবিত্র মন ও ভালোবাসার ফলে হয়ে থাকে। অর্থাৎ দিনদারির মহান নিদর্শন ও ভিত্তি হলো সহমর্মিতা ও অপরের কল্যাণ কামনা। দ্বিতীয় হাদিসটি হলো আল মাজালিসু বিল আমানা। হাদিসটির অনুবাদ, সকল মজলিসের আলোচনা আমানত স্বরূপ। এই হাদিসটির সংশ্লিষ্ট আলোচনা হলো, কোনো মজলিসে বসার পর সেখানে যা কিছু দেখতে পাবে সেটাকে আমানত বা গচ্ছিত বস্তুর ন্যায় গোপন করে হেফাজত করতে হবে। যেমন কারো কোনো গোপনীয় দোষ ত্রুটি দেখেছ অথবা কোনো মন্দ কথাবার্তা শুনতে পেয়েছ ইত্যাদি। এমত অবস্থায় সেসব ব্যাপারকে আমানত সাদৃশ্য মনে করে গোপন রাখবে। কারো নিকট প্রকাশ করা জায়েজ নেই। কিন্তু এমন 3 ধরনের বৈঠক আছে, সে বৈঠকের কথাবার্তা গোপন রাখা জায়েজ নেই। যেমন কাউকে অবৈধভাবে হত্যা করার ষড়যন্ত্রের বৈঠক। যদি তুমি শুনতে পাও অমুক অমুককে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তখন তুমি তৎক্ষণাৎ সেই কথা প্রকাশ করে দেবে। অথবা গোপনভাবে জিনায় লিপ্ত হওয়ার কথাবার্তা শুনতে পেয়েছ, তাও প্রকাশ করে দিবে। কিংবা কারো ধন সম্পদ অন্যায়ভাবে লুটতরাজ করার বা ছিনিয়ে নেওয়ার কথা শুনতে পেয়েছ, তাও প্রকাশ করে দেওয়া উচিত। 3 নম্বর হাদিস হলো আদ-দুআউ মুখুল ইবাদা। হাদিসটির অনুবাদ, দোয়া ইবাদতের মূল। হাদিসটির সংশ্লিষ্ট আলোচনা, প্রকৃতপক্ষে ইবাদত হলো বিনয়তা ও অক্ষমতার নাম। আর এই সকল গুণাবলী দোয়ার মধ্যেই অধিক পাওয়া যায়। বর্ণিত আছে যে দোয়াই ইবাদতের মূল। তার পিছনে রয়েছে 2টি কারণ। একটি হলো এতে আল্লাহর বাণী, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলে সাড়া দেব, এর নির্দেশ বাস্তবায়িত হয়। দ্বিতীয়ত, এতে গায়রুল্লাহর থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে ধাবিত হয়, যা ইবাদতের মূল নির্যাস। 4 নম্বর হাদিস হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হাদিসটির অনুবাদ, লজ্জাশীলতা ঈমানের একটি বিশেষ শাখা। হাদিসটির সংশ্লিষ্ট আলোচনা, হায়া বা লজ্জাশীলতা মানব সমাজের একটি সহজাত প্রবৃত্তি। এটা এমন একটি সূক্ষ্ম অনুভূতি যা মানুষকে অন্যায়, অসৎ, অশ্লীলতা ও গর্হিত কাজ হতে বিরত রাখে। সুতরাং যার মধ্যে এ অনুভূতির যতখানি অভাব থাকে, সে ততখানি চরিত্রহীন ও দুষ্কৃতিকারী হয়।
অন্যায় ও অশ্লীলতা হতে বিরত থাকাই ঈমানের প্রধান দাবি। তাই অকপটে বলা যায় যে একমাত্র লজ্জানুভূতি ঈমানের হেফাজত ও সংরক্ষণের বিরাট ভূমিকা পালনে সহায়ক। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি বিশেষ অংশ। 5 নম্বর হাদিস, আল খমরু জিমাউল ইসমি। অনুবাদ, মদ পান সকল পাপের মূল। হাদিসটির সংশ্লিষ্ট আলোচনা। কারণ মদ পান মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, ভালো মন্দের ভেদাভেদ হারিয়ে ফেলে, তাই যে কোনো অশ্লীল কাজ করতে দ্বিধা করে না। এই ছিল আমাদের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের দাওয়াত ছড়াতে শেয়ার করুন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।